হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এসে গেছে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের দীঘাতে লাস্ট ডে। আজকে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের দিকে, কারণ তাজপুরে দুপুরে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ করে আমরা বাড়ির দিকে এগোবো। সকালবেলা তাজপুরে চলে এলাম। তাজপুরে চলে এসে ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম। ব্রেকফাস্ট বলতে সেরকম কিছু নয়, এখানে ডিম পাউরুটি, বাটার টোস্ট, ডিম টোস্ট, প্লেন টোস্ট এসবই হবে, ডাব খাওয়া এইসব। তো আমি অর্ডার দিয়ে দিয়েছি। অর্ডার দেওয়ার পরে ওরা বললো যে খাবারটা দেবো। ওরা আমাকে ডাকছিল, বললো স্যার খাবারটা হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ দিয়ে দিন। দেখুন ডিম পাউরুটি আমারটা নিয়েছি, ডবল ডিমের ডিম টোস্ট, বেশ ভালোই বড় পড়েছে। আর খাওয়া হয়ে গেল দেখতে দেখতে। তো তারপরে চলে গেলাম একটু বীজের দিকে, বীজটা চারিদিকটা ঘুরিয়ে তারপরে ভেতর দিকে মুরগি অর্ডার দেওয়ার জন্য। দেশি মুরগি, আমরা তো বাড়িতে ব্রয়লার মুরগি খাই, দেশি মুরগি পাওয়া যায় না আমাদের দিকে খুব একটা, হাওড়ার দিকে। তো এইদিকে মেদিনীপুর ডিস্ট্রিক্টে তবুও দেশি মুরগিটা পাওয়া যায়। তো আমি একটু ওদিকে ঘুরে দেশি মুরগিটা আমি বেছে দিয়েছিলাম, বেছে অর্ডার দিয়ে ভিডিও করতে গেলাম। সামনে আমার বাড়ির সবাই বসে আছে, মা, দিদা, বাবা, কাকা, ছেলে, আমার ওয়াইফ, আর এটা সামনে লালটুদা আমাদের গাড়ির ড্রাইভার, আমাদের দাদাও আমার থেকে বড়। তো এই দাদাকে আমরা মুরগিটা কাটতে দিয়েছি, দাদা মুরগি কাটছে। তো নিচে ব্যাগে তো একটা মুরগি রাখা আছে, দেশি মুরগি অবশ্যই। এখানে কাটে আমাদের ওখানে যেমন আগে গলাটা কেটে তারপরে বডিটা ছাড়ায়, এরা এটাকে মানে কোনো রকমভাবে আঘাত দিয়ে এটাকে কাঁটা দিয়ে ঝুলিয়ে তারপরে সব কেটে কেটে করছে। আমি বলছিলাম আরেকটা মুরগি আমার কোথায়, দাদা নিচে ব্যাগে রাখা আছে। তো আমি ব্যাগটা আস্তে করে খুলে দেখছিলাম, কিন্তু দেখতে আমার ভয় লাগছিল, বাই চান্স মুরগিটা যদি মানে উড়ে ওঠে তো আমার হাত থেকে ফোনটাও পড়ে যাবে, আর আমি একটু ভয় পেয়ে যাব, কারণ আমি একটু ভীতু। তারপরে আমি দেখাচ্ছিলাম যে আগে তাজপুর ছোটোবেলায় প্রায় যখন 10 বছর 15 বছর আগে যখন এসেছিলাম, দীঘায় অনেকবারই এসেছি, কিন্তু তা আগে এইরকম তাজপুরের জিনিসটা ছিল যে এরকম নিচে শালবনি দিয়ে করার ওপরে খাওয়ার ব্যাপারটা ছিল। কিন্তু নদীর জল এসে অনেক আঘাত করে ভেঙে ভাসিয়ে নিয়ে চলে যায় বলে এখন ওটা আর ছেড়ে দিয়েছে, সেটা এখন নিচে করে দিয়েছে বালির চরের ওপরে। আর এই দাদা দেখুন এর মধ্যেই অনেকটা মুরগি ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা দেখুন, সঙ্গে থাকুন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করুন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা দেখছেন তাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা দেখতে থাকুন। সবাই দিকে দেখো, সবাই দিকে দেখো। ভাই 2-3টে ড্রোন নিয়ে এসছে ওরা, যতটা খাই তা ছেড়ে দাও, খেয়ে না তুমি খেয়ে না। হ্যালো বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য খুবই ধন্যবাদ। আর ভিডিওটা কীরকম লাগছে আমাকে বলবেন। তাজপুরটা জানি অনেকেই এসেছে, তবুও তাজপুরে যখন আছি তাজপুরের ভিডিওটা করছি। সমুদ্রের প্রচণ্ড হাওয়া দিচ্ছে, পুরো দেখছেন আমার চুল উড়ে যাচ্ছে পুরো।
আর এদিকে ড্রোন ছাড়ছে ওরা, কিছুজন আছে। তো ড্রোনটা পুরো একদম সমুদ্রের কাছে চলে যাচ্ছে। আমার ওয়াইফ সামনে এসে গেল, ও কী চিন্তা করছিল কি জানি। আমি ওকে বললাম ভিডিও করছি, ভিডিওতে হাই করে দাও একটা। ও হাই করছে। তারপরে ও আইসক্রিম খাবে বলে আমাকে বলছিল আইসক্রিম খাওয়ার জন্য যাওয়ার জন্য। তারপরে চশমায় এত মানে হাওয়া দিচ্ছে, চশমার ধুলোটা এসে চোখে পড়ছে। মানে বালির ছোট ছোট বালির ধুলিকণাগুলো চোখে, মানে পুরো চশমাটা হেজি হয়ে যাচ্ছে। চশমা যতবারই মুছি না কেন চশমাটা পুরো হেজি হয়ে যাচ্ছে। দেখুন আবার পেছন দিকে করলাম, চুল উঠছে। আর সমুদ্রটা এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, এই কারণেই যেহেতু আমি সমুদ্রের দিকে ক্যামেরাটা করে আছি, ওইদিকে ব্রাইটনেসটা খুব বেশি। আর এদিকটা দেখছিলাম যে আরও সবাই আবার ঘুরে গেলাম আমি। তো এখন ছবিটা পরিষ্কার হচ্ছে। আর পুরো গা হাত পা চটচট করছিল। বন্ধুরা সঙ্গে থাকুন ও এবং আমার ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। এবারে আমরা লাঞ্চ করে বেরোবো। যদি আমি পরে ভিডিও করতে পারি তাহলে আপনাদের কাছে আমি শেয়ার করব, আর যদি না করতে পারি তার জন্য আমাকে ক্ষমা করবেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ। আমি